দুর্গাপুজো হয় না, মহালয়ার পর দিন থেকে আমাদের তিথি শুরু হয়। এই প্রথম তিথিতে পুজো হয়, এই হচ্ছে শৈলপুত্রী। এই শৈলপুত্রীর প্রথম তিথিতে পুজো। এই 9 দিন হচ্ছে দুর্গাপুজো। এই দ্বিতীয় দিনে পুজো হয় ব্রহ্মচারিণী। এই হচ্ছে তৃতীয় দিন। এই তৃতীয় দিনে পুজো হয় নবরাত্রির চন্দ্রঘণ্টা, এই নবদুর্গা বলে একে। চতুর্থ দিন বা চতুর্থী তিথিতে হয় কুষ্মণ্ডার পুজো। কুষ্মণ্ডা, এটা হচ্ছে কুষ্মণ্ডা। পঞ্চম দিন বা পঞ্চমী, যেটা গতকালকে হয়ে গেল, এটা হচ্ছে স্কন্দমাতা। স্কন্দমাতার রূপে আমরা পুজো করি। আজ ষষ্ঠী বা ষষ্ঠী তিথিতে পুজো হয় কাত্যায়নী দেবী। কাত্যায়নীর পুজো হয় এই ষষ্ঠী তিথিতে। এই যে সপ্তমী বা সপ্তম দিন যেটা পুজো হয় তাকে বলা হয় কালরাত্রি। এই হচ্ছে কালরাত্রি। এই হচ্ছে অষ্টমী। অষ্টমী তিথি, এই তিথিতে পুজো হয় মহাগৌরী। এই দিন মহাগৌরীর রূপে মা দুর্গাকে পুজো করা হয়। আর এই হচ্ছে নবম দিন বা নবমী তিথি। এই নবমী তিথিতে পুজো হয় সিদ্ধিদাত্রী বলে। এই হচ্ছে সিদ্ধিদাত্রীর ছবি। এই 9টা নিয়েই হচ্ছে নবরাত্রি। অষ্টমীর দিন আমরা যে দুর্গাপুজোটা করি বা মহিষাসুর মর্দিনী, সেটা হচ্ছে এই অষ্টমী তিথিতেই সন্ধিক্ষণে অসুর বধ করা হয়েছিল। অষ্টমী তিথির সন্ধিক্ষণে অসুর বধ হয়েছিল। এই হচ্ছে মোটামুটি নবরাত্রি। আর একটা আছে দশমহাবিদ্যা। সেই দশমহাবিদ্যার গল্পটাও খুব সুন্দর, কিন্তু এখন সময় অভাব, পরে এক সময় তোদেরকে ওই গল্পটা আমি শোনাবো।